ফেব্রুয়ারি আমরা সবাই জানি ভ্যালেন্টাইন্স ডে। তো সেখানে বজরং দলের তরফ থেকে বলা হচ্ছে যদি কোনো কাপলকে রাস্তায় দেখা হয় তাদেরকে কিন্তু বাড়িতে জানানো হবে বা তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? না, বাড়ি পাঠিয়ে দেওয়াটা ভালো ডিসিশন, জোর করে বিয়ে দেওয়াটা ঠিক না। ভাই বোন নাকি ঘুরতে আসতে পারে না। আমি তো কাপল না, আমি জাস্ট বন্ধু। আমি এসবে বেশি কোনো যাই না এসবের বাড়িতে। প্রথম কথা আমি নিজেই ভ্যালেন্টাইন্স ডে পালন করি না। सही है जो हो रहा है। এরকম করছে, উল্টো পাল্টা জায়গায় আছে নোংরামি করছে, তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ধরে। জানানো তো একদমই উচিত না, কারণ জানালে তো তাদের বাড়ির লোকই ধরে বিয়ে দিয়ে দেবে। बट इफ बजरंग दल इज डूइंग लाइक दिस, लाइक इट्स फोर्सिंग समवन कि आप लोग हमसे डर जाओ एंड यू हैव टू फॉलो दैट। हर साल कुछ ना कुछ ऐसा बोल देना ताकि लाइमलाइट में आ जाए और कोई आके पूछता रहे कि भाई। আগামীকাল 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ বিশ্ব প্রেম দিবস। কিন্তু এই বিশ্ব প্রেম দিবসে খাড়া নামতে চলেছে নেপথ্যে বজরং দল ইতিমধ্যেই সতর্কীকরণ পোস্টার ছেপেছেন শহরের বিভিন্ন প্রান্তে, যেখানে একেবারে বলা হচ্ছে যদি আগামীকাল অর্থাৎ 14ই ফেব্রুয়ারি কোনো কাপলকে অর্থাৎ যুগলদেরকে রাস্তাঘাটে দেখা যায় তাহলে তাদেরকে তাদের বাড়িতে জানানো হবে এবং তার পাশাপাশি তাদেরকে ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে। এই সতর্কীকরণ পোস্টার নিয়ে কি বলছেন যুগল অর্থাৎ কাপলরা সরাসরি আপনাদের শোনাবো। বলা হচ্ছে আগামীকাল যদি কোনো কাপলকে রাস্তাঘাটে দেখা যায় বা অবস্থায় দেখা যায় তাহলে তাদেরকে বাড়িতে জানিয়ে দেওয়া হবে এবং তার পাশাপাশি তাদেরকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হবে। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? না, বাড়ি পাঠিয়ে দেওয়াটা ভালো ডিসিশন, জোর করে বিয়ে দেওয়াটা ঠিক না। যদি কেউ আনকনসিয়াসলি রাস্তায় লোকজনের সামনে কিছু করে ফেলে তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত, কিন্তু বিয়ে দেওয়াটা উচিত না। এটা তো যার যার পার্সোনাল। জানানো তো একদমই উচিত না, কারণ জানালে তো তাদের বাড়ির লোকই ধরে বিয়ে দিয়ে দেবে। সেই জন্য জানানো উচিত না, বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমার বলার এটাই বিষয় যে বজরং দল যেটা বলছে ঠিক আছে, রাস্তাঘাটে ওরকমভাবে না ঘোরাফেরা করাই ভালো, বাট কে কবে বিয়ে করবে বা কে কার সাথে ঘুরবে সেটা তো তারই ব্যক্তিগত ব্যাপার। তো হ্যাঁ, নিজের সেন্সে নিজের বিবেকে যেরকমভাবে ঘোরা উচিত, শালীনতা বজায় রেখে সেইভাবেই ঘোরা উচিত দিন। কিন্তু ভালোবাসাটাকে মানুষরা আজকাল নোংরামি করছে ওটাকে নিয়ে, যেটা একদম করা উচিত নয়। এই জিনিসগুলো আমি সাপোর্টই করছি, এই জিনিসটাকে যারা এরকম করছে, উল্টো পাল্টা জায়গায় আছে নোংরামি করছে, তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া উচিত ধরে। ওটাই বিশেষ করে আর কিছু না, ওটাই বেস্ট। এই দিনটাকে যদি বয়কট করার কথা বলা হচ্ছে, এটাকে বয়কট করা কি মানছেন? অবভিয়াসলি মানছি। ভালোবাসার কোনো একটা দিন হয় না, ভালোবাসতে সব মানে যাকে ভালোবাসবে এভরিডেই ভালোবাসা যায় তাকে, এটাই একদিন ভ্যালেন্টাইন্স ডে না হতে পারে না। আপনি যাকে ভালোবাসছেন অবভিয়াসলি তাকে প্রত্যেক দিনই ভালোবাসবেন, একটা সিঙ্গেল ডেতে কাউকে ভালোবাসা যায় না। ওটা ভালোবাসা না ভালগারিটি, দুটোর মধ্যে ডিফারেন্সই থাকছে না তো, না এটাই ব্যাপার। আমি তো এখন কি বলে, আমি তো কাপল না, আমি জাস্ট বন্ধু। আমি এসবে বেশি কোনো যাই না এসবের বাড়িতে। কিন্তু এসব ঠিক না, কাপলস ওদের লাইফ, নিজের লাইফ আছে, ওরা করবে যে করবে, রাইট টু প্রাইভেসি আছে। আপনারা বন্ধুরা মিলে ভ্যালেন্টাইন উইকে ঘুরতে এসেছেন? আজকে এটা ভ্যালেন্টাইন না তো, এটা তো কালকে ভ্যালেন্টাইন না। না এইসব আমরা মানি না। উইক আমি হার টাইম আমরা ঘুরে থাকি, হার টাইম আমরা এই যে ঘুরতে থাকি। আমি কলকাতা থেকেও না, আমি ব্যাঙ্গালোর থেকে। আচ্ছা, তা ওইটাই ঠিক আছে। আগামীকাল রয়েছে ভ্যালেন্টাইন্স ডে। বজরং দলের তরফ থেকে বলা হচ্ছে যারা কালকে ওপেনলি ঘুরে বেড়াবে রাস্তাঘাটে তাদেরকে বাড়িতে জানিয়ে দেওয়া হবে, না হলে তাদের ধরে বিয়ে দিয়ে দেওয়া হবে। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, মেন জিনিসটা হচ্ছে কালকে 14 ফেব, তো ভালোবাসার দিন, সেটা ঠিকই, কিন্তু ওপেনলি ঘোরাতে তো কোনো মানা নেই। এবার আপনি সেটা অন্য কিছু মানে মিনস আমি যেটা বলতে পারছি আপনি বুঝতে পারছেন কি অনেক ক্ষেত্রে দেখা যায় যে পার্কগুলোতে বা রাস্তার ধারে এমন অনেক কাণ্ডকীর্তি করে যেটা মানে একদম মানুষের চোখে খুবই খারাপ দিকে। হ্যাঁ, তো সেগুলো করতে মানা আছে, ঠিক আছে, বাট নর্মালি একটা কাপল বেরোচ্ছে ঘুরছে সেটাতে তো কোনো আপত্তি নেই। হয়তো তাদের বাড়িতেও হয়তো জানে, হয়তো কিছু মাস পর বিয়ে বা নেক্সট ইয়ার তাদের বিয়ে, সেখানে তো কোনো অসুবিধা সবার তো জানে না সেক্ষেত্রে। হ্যাঁ ঠিক আছে, বাট আমার মনে হয় না যে মানে তাদের বাড়িতে জানিয়ে দেওয়া বা বিয়ে দিয়ে দেওয়া এই জিনিসটা কোনো সলিউশন। বজরং দল ঠিক করছে না তার মানে বলছে। দেখুন, হ্যাঁ, যদি অপ্রীতিকর কোনো জিনিসপত্র দেখে অবভিয়াসলি সেটা ঠিক, বাট নর্মালি কাপলটা যদি ঘুরতে বেরোয় সেখানে কিছু বলা উচিত না। আই থিঙ্ক আপনি কি বলবেন? আমারও সেম ভিউ যে ওরকম সবারই একটা ইসে থাকে যার জন্য ওরা ওরকম বেরোচ্ছে এসে,
ওরকম কিছু আননেসেসারি থিং করলে ওটা খারাপ, ওটা সবার উচিত না, কারণ সবাই আছে, সব এজের পার্সনরাই ঘোরাফেরা করছে না। আর ভালোবাসার দিন তো সবার, শুধু কাপলদের নয়, ভালোবাসার দিন মানেই সবার। প্রথম কথা আমি নিজেই ভ্যালেন্টাইন্স ডে পালন করি না, তো আমার এতে কিছু বলার নেই। আজকে আমার কাজের ছুটি ছিল, ওরও কাজের ছুটি ছিল, তাই আজকে এসেছি, কাল থেকে আবার কাজ, এটাই যা। ভ্যালেন্টাইন উইক ভ্যালেন্টাইন্স তো ডে নিয়ে আমি সেলিব্রেট না উইক সেলিব্রেট আমাদের রিলেশন হওয়ার পর থেকে 1 বছর আমি ভ্যালেন্টাইন্স ডে পালন করি। সত্যি কথা, আমি ওই দিন আমাদের কী হয়েছিল, ব্ল্যাক ডে হিসাবে পালন করা, আমার ওই হিসাবে আমি ভ্যালেন্টাইন্স ডে আমি মনে করি না। হলেও আমি ভালোবাসি, ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আমি মনে করি না ওরকম ভ্যালেন্টাইন্স ডে কোনো। বজরং দলের যে সিদ্ধান্ত কিভাবে দেখছেন? ওরা নিজেদের সিদ্ধান্ত নিয়েছে, এটা যে যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার তো কিছু কি ঘোরা ঠিক? ওপেনলি ঘোরা তো সেটা সবারই রাইট আছে। ওপেনলি ঘোরা ঠিক, ঘুরবে না তা বলে, ওরা খারাপ কিছু না করলেই যেটা ব্যাপার। বাড়িতে জানিয়ে দেওয়া, বিয়ে দিয়ে দেওয়া, এই বিষয়গুলো কি কিভাবে দেখছেন? বাড়িতে জানানো তো ওগুলো যে যার পার্সোনাল ব্যাপার, হ্যাঁ, সবারই রাইট আছে, একটা হিউম্যান রাইট তো আমাদের দেশে তো আছে, প্রত্যেকেরই অধিকার এতে রয়েছে, সবাই সেটা ওপেনলি ঘুরতেই পারে, ঘুরতে পারে। এটা নিয়ে বেশি মানে সিন ক্রিয়েট করাটাই নাই। আমাদের বাড়ি থেকে অলরেডি জানে, তো আমাদের তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যদি প্যারেন্টসরা এমনিও জানে, সেটাতেও হয়তো কোনো প্রবলেম হওয়া উচিত না। তারা যদি নিজেদের দিক দিয়ে লয়াল থাকে, তাহলে তো কোনো অসুবিধা হওয়া উচিত না। তো বজরং দলের এই ডিসিশনটাকে কিভাবে দেখছেন? বিয়ে দিয়ে দেওয়া, বাড়িতে জানানো। हिंदी बोलते पारबो? হ্যাঁ, অবশ্যই। मेरे ख्याल से बजरंग दल को थोड़ा सा मतलब, क्योंकि इंडिया इज़ अ इंडिपेंडेंट कंट्री नो, तो एवरी वन हैज़ राइट टू रोम अराउंड फ्री एंड डू एनीथिंग। बट इफ बजरंग दल इज डूइंग लाइक दिस, लाइक इट्स फोर्सिंग समवन कि आप लोग हमसे डर जाओ एंड यू हैव टू फॉलो दैट इज़ नॉट करेक्ट। इट इज़ इंडियन सिटीजनशिप एंड वी हैव राइट टू डू and live our life as we want. So according to me it is not right. Like if Bajrang Dal is saying like this, I don't think it is good. सही है जो हो रहा है, सही है जो हो रहा है। सही है। और क्या, अगर आप रिलेशनशिप में हो तो पब्लिकली बैठे हो, तो फिर घर वालों को बताने में क्या दिक्कत है? बता दो घर पे। या तो फिर ये हो कि वो छिचोरा बनती और वो है, अगर आप रिलेशनशिप में हो तो उस रिलेशन की रेस्पेक्ट करना भी ज़रूरी है ना। आपका क्या है? I feel the same. You chose for this, I would say, because most of the couples here, they won't get married for sure. उनकी अपनी सोच है, किसी के साथ जोर जबरदस्ती नहीं होनी चाहिए, बस इतनी सी बात है। बल्कि उनको जैसा सही लगे, जिसके साथ होगा वो कुछ भी हो, कानून के अंदर होनी चाहिए बस। अगर वैसा होगा तो पुलिस तो है ही। बजरंग दल का जो डिसीजन, ये कैसे देख रहे हैं आप? वो हमेशा से रहा है उन लोगों का, हर साल कुछ ना कुछ ऐसा बोल देना ताकि लाइमलाइट में आ जाए और कोई आके पूछता रहे कि भाई। पूरा लाइमलाइट के आने के लिए करते हैं क्या? बजरंग दल अच्छी चीज़ है, कुछ कुछ मुद्दे पे ठीक है, लेकिन हर चीज़ पे ऐसे बयान नहीं देना चाहिए, वो उनकी अपनी सोच है। আগামীকাল রয়েছে, হ্যাঁ দাঁড়া একশো, আগামীকাল রয়েছে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব প্রেম দিবস। তারই মধ্যে একটি পোস্টার, ব্যানার ইতিমধ্যে ভাইরাল হতে শুরু করেছে বিভিন্ন জায়গায়, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্রেম দিবস নিয়ে একটা মন্তব্য করা রয়েছে, যেখানে নেপথ্যে রয়েছে বজরং দল। এ বিষয়ে কি বলবেন, কেনই বা এই পোস্টার? বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল, আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যেটা যুব সংগঠন বজরং দল এই ভ্যালেন্টাইন্স ডে দীর্ঘদিন ধরে বিরোধ করে আসছে। বিগত কয়েক বছরও দেখবেন বজরং দল বিরোধ করে এসছে, আজকেও করছে, ভবিষ্যতেও করবে। কারণ বিশ্ব হিন্দু পরিষদ একটা ধর্মীয় সংগঠন, আর ধর্মের ভিত্তি হচ্ছে প্রেম। আমরা কেউ প্রেমের বিরোধিতা করছি না, কিন্তু প্রেমকে যখন ভারতবর্ষের সমাজ ও সংস্কৃতিকে ধ্বংস করার জন্য অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল তার বিরোধিতা করে এবং করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং আপনারা দেখেছেন যে বিগত কয়েকদিন আগে পার্লামেন্টের বুকে একটা তথ্য উঠে এসছে যে মার্কিন ধনুকুবের জর্জ সোরসের প্রতিষ্ঠান
আপনার বিভিন্ন এই যে পোস্টার, সেই পোস্টারে আপনারা যেটা ভাইরাল হচ্ছে, যেখানে ছাপিয়ে বেড়াচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে, সেখানে সরাসরি বলা হচ্ছে যদি কোনো কাপল বা যুগলকে দেখা যায় প্রকাশ্যে, তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া হবে, তাদের এটা লেখা আছে। হ্যাঁ, বিয়ে তো মানে পরিবারকে, যেটা দেখুন আজকে এই যে কথাটা বলছিলাম জর্জ সোরোসের ফাউন্ডেশন, এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষের পরিবার ব্যবস্থাকে ভেঙে তছনছ করে দেওয়া, এবং তারা সেই জন্যই এই ভ্যালেন্টাইন্স ডেটাকে প্রমোট করছে। নয়তো ভারতবর্ষ হচ্ছে মীরাবাইয়ের দেশ, শ্রী চৈতন্যদেবের দেশ, আমাদেরকে প্রেম শেখার জন্য বিদেশ থেকে ধার করতে হবে না কাউকে। তো এক্ষেত্রে কেউ প্রেমের বিরোধিতা করছে না, বিষয়টা বুঝুন, এটা হচ্ছে একটা ফরেন ফান্ডেড ইভেন্ট। তো ফরেন ফান্ডেড ইভেন্টকে কারা প্রমোট করছে? যারা ফরেন ফান্ডেড অর্গানাইজেশনগুলো এটাকে প্রমোট করছে, এবং তারা যেটা করছে ফরেন ফান্ডেড সোরস ফান্ডেড অর্গানাইজেশনগুলো প্রমোট করছে, তারা করবে। আমরা বিশ্ব হিন্দু পরিষদ, আমরা আমাদের পরিবারকে, আমাদের বোনেদেরকে রক্ষা করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল সক্ষম, আগেও করেছে, এখনও করছে, ভবিষ্যতেও করবে। কিন্তু যারা যুগল বা কাপল রয়েছে তারা মন্তব্য করছেন এখন তো দেখুন, আপনি ভালো করে পোস্টারটা যারা দেখেছেন, যদি দেখবেন সেখানে বলেছে দৃষ্টিকটুভাবে, ঠিক আছে না? তো দৃষ্টিকটু বলে একটা শব্দ আছে, সেখানে যদি দৃষ্টিকটু অবস্থায় কাউকে পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে বিয়ে দিয়ে দেওয়া হবে, এটাই বলা আছে, তাই তো? তো সেটাই করা হবে, এখানে তো ভুল কিছু নেই। আমরা তো পরিবার ব্যবস্থাকে বাঁচাতে চাইছি, আর যারা সোরস ফান্ডেড অর্গানাইজেশন তারা পরিবার ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে, এটা তো একদম পরিষ্কার হয়ে গেছে না? এটা একদম পরিষ্কার, এক্ষেত্রে কোনো ভুল নেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।